ও ভাই, এরা কোরআন সুন্নাহ রিসার্চ করো। রিসার্চ করলে মক্কা মদিনায় বসেও হাদিস পাও না, হাদিসের দেশে বসে হাদিস পাও না, দুঃখটা বাংলাদেশে বসে কই থুইতাম জায়গা তো নাই। যাই হোক, কোরআন ও সুন্নাহ রিসার্চ না করলে যা হয়, অনেক বড় বড় মানুষেরা, আমাদের বন্ধুরা ভাইয়েরা, আমরা শ্রদ্ধা করি তাদেরকে, নবীর জন্য একটা মিছিল করতে হবে, তারা দলিল খুঁজে পান না। আরে বাবারে, সারা দিন নদীতে নৌকা বেয়ে আসলাম, সকালবেলা ছিঁড়া ভিজাবার জন্য পানি পেলাম না। আরে কপাল, হাদিস খুঁজে পাও না একটা মিছিল করার জন্য, আয়াত খুঁজে পাও না, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীজুল কুফার ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালেহ। মুসলিমরা, এটা মদিনাবাসীদের ব্যাপারে বলা হলেও আয়াত এটা সবাব খাস, এটার হুকুম আম। কিয়ামত পর্যন্ত যারাই এমন হাঁটা হাঁটবে যে হাঁটা দেখে মেক্রোর মতো বেঈমানদের, কাফেরদের গুসা আসবে, ক্রোধ আসবে, ওই হাঁটা একটি আমলে সালেহ রূপে তাদের আমল নামায় লিখে দেওয়া হবে, আল্লাহর ঘোষণা। দলিল খুঁজে পাও না হাদিসের মধ্যে? নুআইম ইবনে হাম্মাদের হিলিয়াতুল আউলিয়া বইটা খোলো, ওইখানে ওমর যেদিন ইসলাম কবুল করলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক ইন মিতনা ওয়া ইন হাইয়িনা, আমরা কি সত্যের উপরে নই? মরলেও বাঁচলেও, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা তো দুই অবস্থা কি সত্যের উপরে নই? নবীজি বলেন, বালা ওয়াল্লাহি আনতুম আলাল হাক্কি ইন মিততুম ওয়া ইন হাইয়িতুম, আল্লাহর কসম করে বলছি তোমরা সত্যের উপরে, ট্রুর উপরে রয়েছো, মরলেও বাঁচলেও। তখন হযরত ওমর বললেন, ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে থাকবো কেন? ওয়াল্লাহি লা তাখরুজান, আল্লাহর কসমে আল্লাহর নবী, আপনাকে বের হতে হবে এখন মিছিল নিয়ে। আপনার 40 জন সহচর সাহাবী নিয়ে আপনাকে বের হতে হবে। এই বের হওয়াকে এই যুগে মিছিল বলে, ঠিক নয় কি? নবীজি ফাখরাজনা সাফাইনি হামজাতু ফি আহাদিহিমা ওয়া আনা ফিল আখার লাহু কাদিদুন কাকাদিদিত তাহিন, তারপরে দুই সারিতে বের হলাম আমরা, এক সারির নেতৃত্বে হামজা ইবনে আব্দুল মুত্তালিব সাইয়্যিদুশ শুহাদা, আরেক সারির নেতৃত্বে আমি, দুই সারিতে আমরা বেরিয়ে গেলাম। লাহু কাদিদুন কাকাদিদিত তাহিন, নরম বালির উপর দিয়ে হাঁটতেছি, অনেক গভীর বালি, আটা পিছলে যেরকম পা দিলে পা ডেবে যাবে, রাস্তাটা এইরকম ধুলি উড়িয়ে চতুর্দিকে ধুলিময় করে দিয়েছি, ধুলি উড়াচ্ছি লেফট রাইট নাকি। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল চল চল। এই যে হযরত ওমরের নেতৃত্বে ধুলি উড়িয়ে দিয়েছেন। ধুলি কি এরকম মরা মরা হাঁটার মাধ্যমে ধুলি উড়ায়? বাংলাদেশে যে আমরা ধর্মগুরু হতে হতে এমন দুর্বল, কমলাও ছিলে দিলে তারপরে হুজুরে খায়, আর যদি হুজুর পালকিতে চড়তে পারে তাহলে তো সাক্ষাৎ ফেরেশতা। এই যুগ বাদ, এই যুগ এখন বাদ। হযরত ওমর বলছেন, লাহু কাদিদুন কাকাদিদিত তাহিন, আমরা ধুলিবালি উড়িয়ে কাবার চত্বরে ছুটে গিয়েছিলাম, হাত্তা দাখালাল মসজিদ, গিয়ে কাবাতে ঢুকে গেছি। সেদিনেই ফাসাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইযিন বিল ফারুক, ওই দিন নবীজি আমাকে ফারুক খেতাব দিয়েছিলেন, সত্য মিথ্যার পার্থক্যকারী বীর পুরুষ ওমর। আল্লাহু আকবার। ও ভাই, এরা কোরআন সুন্নাহ রিসার্চ করো। রিসার্চ করলে মক্কা মদিনায় বসেও হাদিস পাও না, হাদিসের দেশে বসে হাদিস পাও না, দুঃখটা বাংলাদেশে বসে কই থুইতাম জায়গা তো নাই। যাই হোক, কথা আর বেশি বলবো না, কাজের দরকার। একখান কথা কইয়া শেষ করব। ইউসুফ জাহার ভাই ডাক্তারির কথা কইছে না, আমার এই 60 বছরের বা 58 বছরের ডাক্তারি রিসার্চের একখান ফল কই। যারা এতগুলি ভাত খায় আর 10টা রুটি খায় আর একটুখানি তরকারি, মাছ গোস্ত সামান্য, এরা হলো কয়লার ইঞ্জিন।
আওয়াজ বেশি, ধোঁয়া বেশি, চলে কম। আর যারা ভাত খায় সামান্য, রুটি এক আটটা, শাকসবজি বেশি খায়, একটু দুধ খায়, মাছ গোস্ত ডিম এগুলি বেশি খায়, এরা তেলের ইঞ্জিন। আওয়াজ কম, গতি বেশি। আল্লাহু আকবার। 1 মণ কয়লা জ্বালালে যে শক্তি হবে, 1 কেজি তেলের মধ্যে এর চেয়ে বেশি শক্তি। আপনারা কি কয়লার ইঞ্জিন হবেন না তেলের ইঞ্জিন? আমারা দেখলে কি মনে হয়? তেলের ইঞ্জিন। গোপন কথাটা কইয়া দিলাম, এতদিন কই নাই, কারণ ইনস্টিটিউট তো একটা লাগবে, কোরআন এন্ড সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট। অনেক হাদিস আছে, ইনশাল্লাহ হাদিস থেকে রিসার্চ করে এগুলি এনেছি। নবীজিরা বেশি মাত্রায় এত রুটি, এত ভাত তো ওনারা প্রায় খেতে নেই না, রুটিও খেতেন না। ইন কানা লায়ামুরু বিনাল হিলালু ওয়াল হিলাল ওয়ামা নুকিদু নারান লিতাআম। আয়েশা সিদ্দিকা বলেন, 1 চাঁদ গেল, আরেক চাঁদ গেল, আরেক চাঁদ গেল, সালাসাতু আহিল্লা, 3টা চাঁদ চলে গেল, ঘরে আগুনেই জ্বালাইলাম না আমরা কেউ নবীজির পরিবারে। ইন্নামা কানাল মাউ ওয়াত-তামার, খালি খেজুর আর পানি খাইয়া কাটাই দিছি। আল্লাহু আকবার। তেলের ইঞ্জিন কি টার্গেট করা, এগুলি টার্গেট, প্রশিক্ষণ। এগুলো উনি অসময় ফকির ছিলেন, আহারে কিছু খাইতে পান না, এটা না। উনি বলতেন, আয়েশা ওয়াল্লাহি লাউ শি'তু লা'আজরাল্লাহু মা'i জিবাল আয-যাহাবি ওয়াল ফিদ্দা, আমি যদি চাইতাম আল্লাহ আমার সাথে সোনার উপর পাহাড় চালিয়ে দিতেন। এগুলি টার্গেট করা, তেলের ইঞ্জিন ছিল। এই জন্য তারা বিশ্ব জয় করে গেছেন, আর আমরা সব কয়লার ইঞ্জিন। এতগুলি না খাইলে হয় না, এগুলি বাদ দেন ইনশাল্লাহ। আমাদের আগের টার্গেট হবে এই দেশের রুগীর সংখ্যা 90% জন কমাবো, রুগী থাকবে না। আমি তো আমার শরীরে রোগে খুঁজি পাই না এখন, আর তেলের ইঞ্জিন মারাই ফেলাইছি, রোগ আসবে কি জন্য? আলহামদুলিল্লাহ, কোনো হাই প্রেশারও নাই, ডায়াবেটিসও নাই, কোনো গ্যাস্ট্রিকও নাই, আলসারও নাই, আলহামদুলিল্লাহ। মুখ দোষ দিয়েন না, কেউ বদনজর দিয়েন না, এটা তেলের ইঞ্জিন। তো কথা আর লম্বা করবো না। আমরা 2 কাজী সাহেব একসাথে হয়েছি, আমি সাহেব হইয়া নয়, উনি কিন্তু কাজী সাহেব, নিজে নিজে তো সাহেব কোয়া যায় না, আমি শুধু কাজী। তো ইনশাআল্লাহ ওনার থেকে আমার একটু বয়স বেশি না, নবীন আর প্রবীণের সমন্বয় হয়েছে, এখানেও হবে। দেখা যাক আমরা কতটা আপনাদেরকে আগে রুগী মুক্ত করব, তারপরে যারা রুগী হয়ে গেছে তাদের রোগ মুক্ত করবো ইনশাআল্লাহ। নবীজির মতো মদিনায় যে ডক্টর 2 বছর ছিল, একটা রুগীও নাই, এমন এক ধর্ম। সাহাবীরা বলে, আমাদের ধর্মটাই এমন যে এই ধর্ম খাইলে, এই ধর্ম মানলে আর রোগই থাকে না। আমরা চাইবো সেটা করতে ইনশাআল্লাহ। তবে এলোপ্যাথিক ডাক্তাররা ভয় পাবেন না, সে তাহলে খাবো কি আমরা? রিজিকের দুয়ারের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা যদি হিকমত দিয়ে 1 দরজা বন্ধ করেন, 2 দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।